জামায়াতের আমির কি বিশাল বিমানে করে লন্ডন গেছেন, তার হার্টের সার্জারি করতে গেছেন। বিশাল বহর নিয়ে $1 বিলিয়ন একটা বিমান ভাড়া করে সিঙ্গাপুরে হার্ট সার্জারি করতে, হার্টের বাইপাস অপারেশন। তিনি গেছেন চিকিৎসার জন্য বিদেশে। ডিড হি গো, ডিড হি নট গো? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি, ইটালি গেছেন তার হার্টের বাইপাস সার্জারি করতে, বাইপাস অপারেশন করতে। ইয়েস অর নো? সত্য কথা বলেন, মিথ্যা কথা বলবেন না, গুজব রাটাবেন না, উল্টাপাল্টা সত্য কথা বলেন। তিনি গেছেন সিঙ্গাপুরে বিশাল বিমান ভাড়া করে, বিরাট লোকজন নিয়ে, তার হার্ট সার্জারির জন্য। ভেরি কমপ্লিকেটেড, ভেরি ডেলিকেট সার্জারি। তার হার্ট পুরাই ব্লক, দ্য এন্টায়ার হার্ট ইজ এ ব্লক হয়ে গেছে, রক্ত চলাচল নাই। ভেরি ডেঞ্জারাস কাইন্ড অফ সার্জারি, এনিথিং কুড হ্যাপেন। ভেরি রিস্কি, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত একটা সেন্সিটিভ অপারেশন, ভেরি কমপ্লিকেট অপারেশন। পুরা হার্ট ব্লক, পুরা হার্ট মানে ব্লক হয়ে রক্ত শূন্য হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ। And that could lead to any kind of dangerous, kharab, bad news. Blood circulation was not there. Blood was not circulating in the heart. Heart was not getting enough pumping to circulate the body. Anything could have happened. Any bad news, very bad news. তিনি গেছেন বিশাল বহর নিয়ে, লট বহর নিয়ে বিদেশে, for his life, to save his life, তার নিজের জীবনের জন্য, তার জীবন সুরক্ষা করার জন্য। তিনি কি আসলেই দেশের বদলে, দেশের ডাক্তারের বদলে, হাসপাতালের বদলে, দেশের চিকিৎসার বদলে, দেশের মানুষদেরকে বিশ্বাস করার বদলে, দেশের মধ্যে অবিশ্বাস করে, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে অবিশ্বাসের চূড়ান্ত, ডাক্তারদেরকে অবিশ্বাসের, ঘৃণার চূড়ান্ত দৃষ্টান্ত প্রতিস্থাপন করার পরে তিনি কি নাচতে নাচতে বিশাল দানবের মতো বিমানে করে, হাসপাতাল, বিমানের মধ্যেই হাসপাতাল, বিমানটাই হাসপাতাল, $1 বিলিয়ন বিমান হাসপাতাল। তিনি গেছেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে, সার্জারি করতে। ইয়েস অর নো? জীবনে একবার সত্যি কথা বলতে পারবেন এভরিবডি? সবাই এর সঙ্গে বলেন, জীবনে একটা বার মরার আগে জামায়াতকে নিয়ে, আমিরকে নিয়ে, জামায়াতের স্কলারদেরকে নিয়ে, জামায়াতের নেতা কর্মীদেরকে নিয়ে মরার আগে একটাবার সত্যি কথা বলতে পারবেন? জামায়াতের নেতা কর্মীদেরকে নিয়ে একবার একটা বিবেকের কথা, ন্যায়ের কথা, সৎ মানুষের মতো, সৎ শাসনের মতো, সৎ একটা পরিবারের মতো, মরালের মতো, ডিগনিটির মতো, হাইটের মতো বলতে পারবেন? জামায়াতের আমির সবাইকে ফেলে রেখে, দেশের গরিব মানুষদেরকে অবজ্ঞা করে, গরিবদেরকে যা চিকিৎসা করতে পারে, যাদের টাকা নাই, আমিরের মতো যাদের সামর্থ্য নাই, আমিরের মতো যাদের সুযোগ নাই, আমিরের মতো যাদের বন্দোবস্ত নাই, $1 বিলিয়ন বন্দোবস্ত নাই, চাইলে পারতেন, কিন্তু তিনি নেন নাই। হি ডিক্লাইন। তিনি বলেছেন নো। তিনি বলেছেন মোহাম্মদ মাহাথিরের মতো মালয়েশিয়ার উপকার,
মালয়েশিয়ার আর্কিটেক্ট অব দ্য উন্নত মালয়েশিয়া, তার যে রূপকার, তার যে সেই ক্যারিজমেটিক লিডার মাহাথির, মোহাম্মদ মাহাথির সেম কথা বলেছিলেন, একই কথা। জামাত আমির যা বলেছেন মাহাথির তাই বলেছেন। মাহাথির যে কথা বলেছিলেন অনেক বছর আগে, জামাত আমির অনেক বছর পরে সেম কথা বলেছেন যে আমি আমার দেশের মানুষকে রেখে যাব না, কারণ আমার দেশের মানুষ চিকিৎসা করতে পারে, তারা গরিব, দে আর পুয়ার, তারা গরিব মানুষ, তারা আমার মতো সুযোগ পাবে না। মাহাথির বলেছিলেন তোমরাই করো, তোমরাই পারবা, দেশটাকে ডেভেলপ করো, চিকিৎসা ডেভেলপ করো, হাসপাতালকে ডেভেলপ করো, সার্জারি ডেভেলপ করো, দেশটাকে উন্নত করো, দেশটাকে ভালোবাসো, সৎ মানুষের শাসন, সৎ মানুষের আইন, সৎ মানুষের দেশ বানাও মালয়েশিয়াকে। সেম থিং হি ডিড ইট মালয়েশিয়া, মোহাম্মদ মাহাথির। তিনি যান না, হি ডিক্লাইন, হি সেড আমার দেশের মানুষ গরিব, আমার মতো তারা বিদেশে সার্জারি করতে পারবে না হার্ট। হি হ্যাড এ ব্লক জাস্ট লাইক আমির, হি হ্যাড এ বাইপাস জাস্ট লাইক আমির। তারা অপারেশন, তার হার্ট সব আমিরের মতোই সেম। হি ডিক্লাইন্ড, হি সেড নো, আই এম নট গোয়িং, যা করার এইখানে করো, যা করে মালয়েশিয়াতে করো, কপালে যা থাকা হবে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু আমার দেশের গরিব মানুষ, এদের যে সুযোগ নাই, আমি এদেরকে ফেলে রেখে আমার দেশের ডাক্তারদেরকে অবিশ্বাস করে বিদেশে গিয়ে হার্ট সার্জারি আমি করাবো না। দ্যাটস ওয়াই নো, আই এম নট গোয়িং, ইউ ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। তোমাদেরকে আমার হার্টের সার্জারি করতে হবে, তোমরা শিখো, তোমরা জানো, তোমরা ট্রেনিং নাও, বাট আই এম নট গোয়িং এনিওয়ার এলস বাট মালয়েশিয়া। তোমরা ট্রেনিং নাও, তোমরা করো, তোমরা পারবা। তারা পারছে, হি স্টিল অ্যালাইভ। মোহাম্মদ মাহাথির তিনি সার্জারি করেছিলেন তার দেশেই, তিনি বিশ্বাস করেছিলেন তার দেশকে, তার মানুষকে, তার চিকিৎসাকে, তার ডাক্তারদেরকে। জামায়াতের আমির চাইলে তিনি যে কোনো দেশে, যে কোনো জায়গাতে, বিদেশের যে কোনো হাসপাতালে, সিঙ্গাপুরে, লন্ডনে, মালয়েশিয়াতে, ইটালি, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ইউ, যে কোনো জায়গাতে বিশাল বিমানে করে, হাসপাতাল বিমানে করে, কাতার আমিরের বিমান ভাড়া করে, সৌদি আমিরের বিমান ভাড়া করে, এর অ্যাম্বুলেন্স ভাড়া করে, এর অ্যাম্বুলেন্স ভাড়া করে তিনি যাইতে পারতেন মালয়েশিয়া, সিঙ্গাপুরে, আমেরিকাতে, ইংল্যান্ডে। কিন্তু আমির, he set an example of the moral, of the bravery, of the courage, of the heroism. He is our hero. যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, আনলাইক আদার্স, এই যে ভুয়া দেশপ্রেম, দেশ আমার সব, বিদেশে কিছু নাই, আমার সব দেশে আপনারাই আমার আপন, আমার দেশ, আমার মানুষ আমার আপন। এই যে ভুয়া, এই যে ভুয়া ভুয়া ভুয়া, বিদেশে কিছু নাই, আমি দেশেই থাকি, সব দেশে, আমার ঠিকানা দেশে, আমার সব কিছুই দেশে। এই যে ভুয়ার দল, ভুয়া, যখন তার চিকিৎসার কথা ওঠে, তার আয়ুর কথা ওঠে, তার ক্ষমতার জন্য আয়ু বাড়াইতে হবে, ক্ষমতার জন্য আর বেশি বাঁচতে হবে, যখন তার সার্জারি লাগবে, ডাক্তার লাগবে,
হাসপাতাল লাগবে, তখন তার দেশপ্রেম জানলা দিয়া দরজা দিয়ে পলায়া লন্ডন চলে যায়। আমি ভুয়াদের কথাই বলতেছি, আমি প্রতারকদের কথা বলতেছি, আমি এসব চাঁদাবাজ, টেন্ডারবাজ, কমিশনবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ এদের কথা বলতেছি। তারা সারা বছর বলে বেড়ায় দেশ ছাড়া কিছু নাই, কিন্তু যখন তার চিকিৎসা লাগে তখন সে বিদেশ চলে যায়। তার দেশপ্রেম তখন গিয়ে বিদেশে ল্যান্ড করে, বিশাল বিমানে করে। জাভেদ আমির অন দ্য আদার হ্যান্ড, মাহাথিরের মতো সেটা এক্সাম্পল, দেশপ্রেমের এক্সাম্পল। তিনি বিশ্বাস করেন দেশের ডাক্তার, হাসপাতাল, মানুষ, চিকিৎসা সবকিছু। তার সার্জারি হয়েছে, ভালো আছেন, বিকজ তিনি সত্যিকার দেশপ্রেমিক, তিনি ভুয়া না, তিনি সত্যিকারের দেশকে ভালোবাসেন, তিনি কোনো ভুয়া দেশপ্রেমিক না অন্যদের মতো।